সীতাকুণ্ড বাজার থেকে দুপুরের খাবার খেয়ে সিরিয়ালে সিএনজিতে করে জনপ্রতি 50 টাকা ভাড়ায় যাত্রা শুরু করলাম গুলিয়াখালী বিচের উদ্দেশ্যে। যাত্রাপথে চোখে পড়ল মাটির ঘর, পুকুর, গ্রাম্য জীবনযাত্রার এক অপরূপ দৃশ্য। রাস্তার দুই পাশে ফসলে ভরা কৃষি জমি, সবুজ ঘাসের একটা ঘ্রাণ বারবার নাকে এসে খোঁচাচ্ছিল। ইচ্ছে হচ্ছিল এখানেই নেমে পড়ি, কিন্তু আমাদের গন্তব্য তো অন্য জায়গায়। তাই এ সকল চিন্তা ভাবনাকে পকেটে পুরে নিয়ে মনে স্থির করলাম যেথায় যাব সেখানের উপরে। সিএনজি আমাদেরকে নামিয়ে দিল বিচের নিকটবর্তী একটা জায়গায়, কিন্তু নেমে কিছুটা হতবাক হলাম। সিন্ডিকেট মার্কা হোটেল ব্যবসায়ীরা এমনভাবে ল্যান্ডস্কেপ শেপ নিয়ে হোটেল বানিয়েছে, একদম যাওয়ার সহজ রাস্তা তারা ব্লক করে ফেলেছে। দেখে মনে হলো ইচ্ছে করে এমন করেছে, কারণ পাশে বোটে করে বিচ পর্যন্ত 20 থেকে 50 টাকা ভাড়ায় তারা যাত্রী পার করছে। রাস্তায় যাওয়ার সুযোগ থাকলে তো কেউ আর বোটে করে যাবে না। হয়তো সেই আয়োজন বন্ধ করার জন্যই জোট বেঁধে রাস্তা ব্লক করে তারা হোটেল বসিয়েছে। দেখি কি অবস্থা, ওখানে যদি পানি পরিষ্কার থাকে তাহলে নামবো। তবে এটাই শেষ নয়, এরা প্রতিটা খাবারের গায়ের মূল্য থেকে 10 থেকে 5 টাকা বেশি করে রাখে। টুরিস্ট প্লেস বলেই এমন করতে হবে, এটা কোন সংবিধানে আছে তা আমার জানা নেই। এটা দেখে মনে মনে খুব খারাপই লাগলো। যাই হোক, রাস্তা ফাঁকা পেয়ে কাদার মধ্যে দিয়েই পার হয়ে চলে আসলাম গুলিয়াখাল বিচে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা চলে এসেছি গুলিয়াখাল বিচে। আর বেশি কিছু বলবো না, এখন শুধু ব্যাক ক্যামেরা দিয়ে কিছু ফুটেজ নিব। আর আমি চেয়েছিলাম যে এখানে নামবো, কিন্তু পানির ভিতরে এত কাদা, এখানে নাম না তুলাইতার মনে ভাই, মাথার ভিতরে বালু ঢুকে যায় বলে এগুলো দিতে দিতে আমি আধা মরে হয়েছে। তো ইনফো আছে, এইগুলা ভিডিওতে তো ভয়েস আকারে আমি দিয়ে দিব। যদিও আপনারা ইনফোগুলা এরকম শুনতে না চান, ডিসক্রিপশনে যাইবেন, ডিসক্রিপশনে গিয়ে পড়ে নেবেন যার যেই কিউরিয়াস ভাড়া সম্পর্কে। তো চলেন উপভোগ করা যাক গুলিয়াখাল বিচ। গুলিয়াখালী সীতাকুণ্ডের বুকের ভেতরে লুকানো এক সৈকত। দিগন্ত ছুঁয়ে যাওয়া নীল জলরাশি আর পাশে বিস্তৃত কেওড়া বন, প্রকৃতির অদ্ভুত সমন্বয়। বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া খালের চারপাশে শ্বাসমূল দাঁড়িয়ে আছে সারি সারি। পানি সবসময় স্বচ্ছ নয়, তবু এই কাদামাখা সৌন্দর্যকে এড়িয়ে যাওয়া যায় না। সবুজ ঘাসের গালিচা, তার মাঝেই আঁকাবাঁকা নালা, জোয়ারে ভরে ওঠে, ভেসে ওঠে অন্যরকম এক দৃশ্য। তবে এখানে এখন ভিড় বাড়ছে, মানুষের কোলাহল মাঝে মাঝেই ঢেকে দেয় সেই নীরবতার সৌন্দর্য। তবুও সন্ধ্যা নামলে আকাশের রং ছড়িয়ে দেয় সূর্যাস্ত। সাগরের বুকের ঢেউ আর দিগন্তের সেই রং মিলেমিশে তৈরি করে এক সিনেমার শেষ দৃশ্যের মতো আবহ। গুলিয়াখালী হয়তো নিখুঁত নয়, কিন্তু অসম্পূর্ণতার ভেতরেও তার আকর্ষণ অস্বীকার করা যায় না। যদি মনে করে থাকেন বিচে ক্যাম্পিং করবেন, তাহলে এই আশা ভুলে যান। এখানে ক্যাম্পিং করা যায় না, কারণ সন্ধে হতে হতেই পানি চলে আসে। আর গোসল করার মতো উপযোগী জায়গাও না এটা, কারণ এখানের পানিতে যেই পরিমাণ বালু, আপনি একবার গোসল করে উঠলে আপনার গায়ের বালু দিয়ে একটা ঘর বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য আমার কাছ থেকে সিমেন্ট নিতে পারেন। ভেবেছি আপনাদের জন্য আমি সিমেন্টের ব্যবসা করব। আপনার ভ্রমণ আনন্দময় এবং নিরাপদ করার জন্য প্রয়োজনে টুরিস্ট পুলিশের সাহায্য নিতে পারেন। মনে রাখবেন, প্রকৃতি আমাদের, তাই ভ্রমণস্থলকে ময়লা ফেলে নোংরা করবেন না। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং অন্যকেও সচেতন করুন। আমরা শুরুর সময় যেই রাস্তাটা দেখছিলাম, ওই হাইরে পানি পড়ছে, ওই রাস্তা থেকে আমরা তার সময় হাইটে আসছি, কিন্তু ওই রাস্তা থেকে একটা নৌকা আসে। নৌকাতে জনপ্রতি সম্ভবত 20 টাকার মতো ভাড়া নেয়। আর ওই নৌকা পাশের যে একটা খালের মতো ড্রেন আছে, ওই ড্রেন দিয়ে আইসা তারপরে এই গুলিয়াখালীর বিচের পাশে নামায় দেয়। আজকে দিনটা ভালো ছিল,
মশা ঢুকে যায় মুখের ভিতরে রয়েছি। হ্যাঁ, এদিকে অনেক গাছ আছে, আপনারা যারা একটু বান্দর ট্রেনিং প্রাপ্ত তারা চাইলে এসব গাছ উঠতে পারেন। গাছ ওঠার মজাই আলাদা, কিন্তু একবার পিছলে পড়লে কিন্তু একদম এই যে ঘ্যাচাং করে বিন্ধা যাবো। কিন্তু এই যেগুলো আছে দেখা যায় কি না। আচ্ছা, আমি ক্যামেরা সুইচ করতেছি, সোয়াপ করে দেখাইতেছি। এই দেখেন, এইগুলো যদি একবার বিন্ধে জায়গা মতো, এইগুলো যদি একবার বিন্ধে ভাই কিছু হবে নি রে ভাই, বুঝা যাচ্ছে? এ ভাই বুঝা যাচ্ছে কি হবে, কোন দিয়ে ঢুকবো বুঝতে পারছেন কোন দিয়ে ঢুকবো এগুলা। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ও আর যাগো কোনো প্রশ্ন আছে, যাগো কোনো কিউরি থাকে, এরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ডিসক্রিপশনে অবশ্য সব ডিটেইলস আমি দিয়ে রাখবো, যদি এর পরেও আপনাকে কোনো ডিটেইলস দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমার ফেসবুক তো পেজ তো আছেই, ওখানে তো কেউ রিচ আউট করে না, চাইলে রিচ আউট করতে পারেন, আমি রিপ্লাই দিব, সমস্যা নেই। টাটা। গুলিয়াখালী ভ্রমণে অবশ্যই জেনে নিন জোয়ার ভাটার সময়। জোয়ারের সময় বিচের কাছাকাছি যাওয়া ঝুঁকিপূর্ণ। পানি বাড়তে শুরু করলে নিরাপদ স্থানে সরে আসুন, কারণ জোয়ারে খাল আর নালা ভরে ওঠে, তখন পারাপারে সমস্যা হতে পারে। এই সৈকত এখনো পুরোপুরি পর্যটক বান্ধব নয়, তাই সমুদ্রে নামার সময় সতর্ক থাকুন। বিশেষ করে সাঁতার না জানলে কখনোই দূরে যাবেন না। নিরাপত্তার চেয়ে মূল্যবান আর কিছুই নয়।